হুম। তাহলে যজুর্বেদীয় হোমের ইয়েটা কি না, সামবেদীয় যেমন স্থন্ডিল সেরকম স্থন্ডিল রচনা করতে হবে। এক্ষেত্রে কি 3টি পাদেশ প্রমাণ পূর্বাগ্রহ কুশ পারতে হবে। 3টি, আগে যেমন ওই নানা কম্পিটিশন 3টি পাদেশ প্রমাণ কুশ পূর্বাগ্রহ করে পেতে নিতে হবে। দিয়ে পেতে নিয়ে পাশে পাশে 3টি রেখা, পাশাপাশি অন্তত 3টি রেখা হবে। তারপর ডান হাতে অনামিকা অঙ্গুষ্ঠ দিয়ে সেই রেখাগুলির পাশ থেকে উৎকর তুলে নিতে হবে। উৎকর তুলে ঈশান কোণে সেটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর ওই রেখাগুলোতে জলের ছিটা দেবে, পূর্বস্থলে জল থাকবে তার জলের ছিটা দেবে। নিজের ডান দিকে একটা কাঁসার বা তামার বা মাটির পাত্রে প্রজ্বলিত অগ্নি থাকবে, সেই অগ্নি থেকে একটুখানি অগ্নি নিয়ে ওং ক্রব্যাদমগ্নিং প্রহিণমি দূরং যমরাজ্যং গচ্ছতু রিপ্রবাহ। ঠিক আছে, তাহলে এই উচ্চারণগুলো ভালো করে দেখতে হবে। ওং ক্রব্যাদমগ্নিং প্রহিণমি দূরং যমরাজ্যং গচ্ছতু রিপ্রবাহ বলে এটা দক্ষিণ দিকে একটুখানি অগ্নি ফেলে দেব। এরপর একটা জ্বলন্ত কাঠ নিলাম, আবার কি করলাম, ওং ইহবায় মিতরো জাতবেদা দেবেভ্যো হব্বং বহতু প্রজানন। জ্বলন্ত কাঠটি মধ্য রেখা যেটা আছে সেখানে আত্মহুমকে, তার আগে আমি কাঠ সাজিয়ে তারপরে সেখানে কর্পূর দিয়ে সব রেডি করে রাখবো, দিয়ে ঢুকিয়ে নিলাম, জ্বলতে লাগলো। এবার কৃতাঞ্জলি মানে জোড় হাত করে বলতে হবে ওং সর্বত পানি পাদান্ত সর্বতক্ষী শিরোমুখ বিশ্বরূপ মহান অগ্নি প্রমিত সর্বকর্মসু। এটা কি করতে হবে এই মন্ত্রটা পড়ার আগে? কি বলেন, অভিমুখী মধ্য রেখার উপরে গীতাঞ্জলি, এটা বুঝতে পারলাম না এইখানটা। কোনটা? এই এই আগের অন্য একটি জ্বলন্ত কার্ড নিয়ে এইটাই জাতবেদা দেবেব্য হব্বাং বাহুতু প্রজাননা বলে কি করবো এইটা? প্রজানন এইটা তো বললাম না, এক পাক ঘুরিয়ে নিজের দিকে তৃতীয় যে 3টে রেখা হলো না, তৃতীয় রেখা মানে মধ্য রেখার উপর আত্ম অভিমুখে অগ্নিটাকে মানে প্রবেশ করতে হবে। তার আগে কাঠ সাজিয়ে নিতে হবে, কাঠ সাজিয়ে কর্পূর টর্পূর দিয়ে রাখতে হবে, দিয়ে এবারে ওইভাবে ধীরে ধীরে ওইটাকে আগুন জ্বলতে আর লাগলো। শেষ আর শেষ মন্ত্রটা এইটাই বলতে হবে, সর্বত পানি পাদান্তু সর্বতম, হ্যাঁ, এটা? এটা জোড় হাত করে, এটা করো জোরে। ওং সর্বতঃ পানিপাদন্ত সর্বতক্ষী শিরোমুখ বিশ্বরূপ মহানগ্নি পণিত সর্বকর্মসু। হ্যাঁ, এটা হলো এটা ব্রহ্ম স্থাপন। অগ্নি দক্ষিণ দিকে কুশ পেতে ব্রহ্মাসন। ওং অহে দৈদিসভ্য দদতিষ্টন্নস্য সদনশিদ যো অস্মৎ পাকতর। এবার ব্রহ্মার আসনটি দেখে বাঁ হাতের অনামিকা অঙ্গুষ্ঠ দিয়ে একটি কুশ নিতে হবে ওখান থেকে। হ্যাঁ, ওং নিরস্ত পাপমা সহতেন বয়ং দিস্ম বলে কুশটি নৈরিত কোণে ফেলে দিতে হবে। আবার নিম্নোক্ত মন্ত্রটি পাঠ করতে হবে। কি বলবে? ওং ইদমহম বৃহস্পতি সদনে সিদামি প্রসূত দেবেন সবিত্রা তদগ্নয়ে তৎপ্রব্রবিমি তদ্বায়বে তৎপৃথিব্যয়ী। এবারে ব্রহ্ম স্থাপনে এই উক্ত এই মন্ত্রগুলি সবই কিন্তু ব্রহ্মার পাঠ্য। ব্রহ্ম স্থাপনে উক্ত 3টি মন্ত্রই ব্রহ্মার পাঠ্য। তবে ব্রাহ্মণ যদি ব্রহ্মা হলে হতায়, যদি ব্রহ্মা না হয়, ব্রাহ্মণ যদি কুশ ব্রাহ্মণ থাকে তখন হতাই মন্ত্রগুলো পাঠ করবে। তারপর হোমের জন্য প্রয়োজনীয় দ্রব্যগুলি যথাস্থানে সাজিয়ে নিয়ে কতকগুলি কুশ নিয়ে পূর্বাগ্রহ করে ঈশান কোণ থেকে আরম্ভ করে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর দিকে বিছানো কুশ থেকে 2টি কুশাগ্র ওং পবিত্রস্থ যে কুশগুলো রাখা আছে ওখান থেকে কুশ নিয়ে 2টি কুশের অগ্র কেটে নিতে হবে। কি বলবে? ওং পবিত্রস্থ বৈষ্ণব বলে কেটে নেবে। কেটে নেওয়া ওং বিষ্ণুর মনসা পুতস্থ বলে জলে ছেটা। তারপরে ওই দুটোকে উত্তরাগ্র চিত বাম হাতের উপর চিত অনামিকা অঙ্গুষ্ঠ দিয়ে কুশের ডগ এবং ডান হাতের অঙ্গুষ্ঠ দিয়ে কুশের গোড়া স্পর্শ করে। হ্যাঁ, তাহলে কি বলেছে? বাম হাতের অনামিকা অঙ্গুষ্ঠ দিয়ে কুশের ডগা এবং ডান হাতে মানে এইভাবে ডান হাতের ইয়ে দিয়ে তুলে দেখেন, হাতটা দেখা যাচ্ছে না আপনি। ওটা ধরে তারপর দিতে হবে। এটা চিত ভাবে বলেছি, আমি তো উপর ভাবে করি এইভাবে। হ্যাঁ, এইটা আমরা তো প্র্যাকটিক্যাল দেখাবো, এইটা প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে? পরে প্র্যাকটিক্যাল দেখাবো।
এটা হোম যখন করাবো না, প্র্যাকটিক্যাল হোম গুলো, সামবেদীয় যজুর্বেদীয় আচ্ছা, দুটো করাবো। প্র্যাকটিক্যালটা কি পণ্ডিত মশাই কি অনলাইন করাবেন কি হ্যাঁ, আমাদের অনলাইন, ডাকবেন? অনলাইন না করলে পাবে কি করে? আমি ওই না, আমাদের গ্রুপটাতে, ডাকবেন তো, তাহলে আমরা যেতে পারি না ওখানে। আমি ডেট, না সবাই তো আসতে পারবে না না। এলে কোনো অসুবিধা নেই, যারা আসতে পারবে তারা চলে আসবে। আর যারা দূরের একদম, যেমন আসামে যেগুলো আছে ইয়ে আছে, ওদের আসা অসুবিধা না। তো তারা ওই অনলাইনে, যেমন দুর্গাপূজা আমি ক্লাস করিয়েছিলাম অনলাইনে, হ্যাঁ সেরকম অনলাইনে ক্লাসটা মানে ওখান এই ভিডিও কলিং করে দেওয়া হবে এবং রেকর্ডিং করেও রাখা হবে। সেই রেকর্ডিংটা পরে এই গ্রুপটাতে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? ওটা ওটা পরে আসছি, এখন আমাদের ক্লাসগুলো শেষ হোক, তারপরে এটা করব প্র্যাকটিক্যালটা। সাজিয়ে নিয়ে কতকগুলি কুশ নিয়ে পূর্বাগ্রহ করে ঈশান কোণে থেকে আরম্ভ করে যেটা বললে ওগুলো হয়ে গেল, চিৎবাম দিয়ে দিলাম। তারপরে ওটা গোড়ার দিকটা ধরে কুশের মাঝখানে ওখান দিয়ে একটু জল মাটিতে পবিত্র দুটি আবার কষাই রেখে ওই জল হোমিও দ্রব্যগুলিতে একবার ছিটিয়ে দিতে বলছি। ওই জল সমস্ত হোমিও দ্রব্যতে ছিটিয়ে তারপর ওগুলো ওটা হোমে দিয়ে দিতে হবে আহুতিতে। এবারে দ্রব্য, তারপর কোষাটি নামিয়ে আর্যস্থালিতে ঘিত ঢেলে আগুনে চাপিয়ে জ্বলন্ত কাঠ নিয়ে ওই আর্যস্থালির চারিদিকে, এখানে শোকস্বরূপটা একটু আলাদা, ওই আর্যস্থালির চারিদিকে 3 বার ঘুরিয়ে আর্যস্থালিটিকে নামিয়ে স্বরূপ বা কুশিটিকে উপর করে ডান হাতে করে ধরে তাতে আগুনে তাতিয়ে বাম হাতে নিয়ে ডান হাতে করে একটা কুশ মূল দিয়ে অগ্র থেকে ডগা পর্যন্ত, অগ্র থেকে মূল পর্যন্ত 3 বার মার্জনা করবে। হ্যাঁ, মার্জনা করে জলের ছিটা দিয়ে আবার তাতিয়ে, মানে 3 বার এইভাবে করতে হবে। যেমন আগেরটা কি করেছিলাম, অগ্নি, জল, ভূমি, এটা কিন্তু তা নয়, এটা এইভাবে ঘুরিয়ে নিলাম, আগুনে ঘিতটা ইয়ে করে 3 বার ইয়ে করে পুষ মূল দিয়ে ওটাকে ইয়ে করে নামিয়ে দিলাম। তারপরে এই শোক স্রোপ, মানে অর্থাৎ যেটাতে করে ঘি দিচ্ছি সেটাকেও একবার সংস্কার করে 3 বার ওইভাবে কুশ দিয়ে মার্জন করে রেখে দিতে হবে। এবার দুটিকে চিৎ ভাবে রেখে পবিত্র দুটিকে আগের মতো বাম হাতের অঙ্গষ্টমকের ডগাটি ওইভাবে ধরে এইভাবে মন্ত্রটি কি বলবে, ওং সবিতুস্তা প্রসব উৎপনাম্য ছিদ্রেণ উৎপুনামি যুক্ত অছিদ্রেণ উৎপুনাম্য ছিদ্রেণ পবিত্রেণ সূর্যস্য রশ্মিভি স্বাহা। মন্ত্রটি বলে পবিত্রের মধ্যভাগ দিয়ে ঘিত তুলে আগুনে দেবে, হ্যাঁ, দিয়ে অমন্ত্রক কুশটি অগ্নিতে দিয়ে দেবে। উপযমন কুশগুলি ডান হাতে করে বাম হাতে বেঁধে একটি ঘিতাক্ত কুশ আগুনে হয়েছে। 1 গন্ডূষ জল নিয়ে ঈশান কোণ থেকে আরম্ভ করে দক্ষিণাবর্তে আগুনটিকে বেষ্টন করবে। হ্যাঁ, দক্ষিণাবর্ত মানে ডান দিকে আগুনকে রেখে বেষ্টন, এটাকে দক্ষিণাবর্ত। হ্যাঁ, দক্ষিণ দিকে আবর্ত, ঠিক আছে, মনে থাকবে। ঈশান কোণ থেকে আরম্ভ করবে, ঈশান, এইটা ঈশান, হয়তো এই পূর্ব দিকে হোম করছি, তাহলে উত্তর পূর্ব যেটা কোণ সেটা ঈশান কোণ, সেখান থেকে শুরু করে এইভাবে দক্ষিণাবর্তে ঘুরে আবার ঈশানে শেষ হবে। হ্যাঁ, এবার আঘারার্য হোম, দক্ষিণ জানু পেতে কুশিতে ঘিত নিয়ে প্রজাপতিকে মনে মনে চিন্তা করবে, ওং প্রজাপতয়ে স্বাহা, বায়ু কোণ থেকে ঈশান কোণ পর্যন্ত, ঠিক আছে, বায়ু কোণ থেকে ঈশান কোণ পর্যন্ত, এটা বায়ু, বায়ু টু ঈশান সোজা, ঠিক আছে। ইদং প্রজাপতয়ে, আবার ওং ইন্দ্রায় স্বাহা, কোথা থেকে, নৈরিত কোণ থেকে অগ্নিকোণ, এইভাবে ওং ইন্দ্রায় স্বাহা ইদম ইন্দ্রায় প্রত্যাহতি। হ্যাঁ, ওং অগ্নয়ে স্বাহা, উত্তরের মাঝ, উত্তর দিকের মাঝ থেকে পূর্ব দিকের মাঝ পর্যন্ত, উত্তর দিকের মাঝ থেকে পূর্ব দিকের মাঝ পর্যন্ত, ঠিক আছে, ওং অগ্নয়ে স্বাহা। তারপরে ওং সোমায় স্বাহা একদম সময়, এইভাবে আহুতি প্রত্যাহুতি করে এইটা এ পর্যন্ত হয়ে গেল। এবার প্রকৃত কর্ম শুরু হবে। যদি হোমে মানে ইয়েটা কম, এই যে আমরা যেমন ওইখানে বিরূপাক্ষ জপ ইত্যাদি সমস্ত কিছু করলাম, এখানে যজুর্বেদী হতে ওই সব নেই। এবার আমরা প্রকৃত কর্মে চলে এলাম। প্রকৃত কর্ম তো আমরা এর আগে যেমন করেছিলাম ঠিক সেইভাবে হবে, এখানে পরিবর্তন কিছুই নেই, সব একই। কৃষ্ণ তৎসদিত সিনেমা সেই শুক্লে বক্সি, হ্যাঁ, অমুক তীর্থ অমুক গোত্র অমুক দেব শর্মা বার্ষিক শতকালীন দুর্গা মহাপূজাঙ্গ হোম কর্মণি শ্রী দুর্গা পিতয়ী
ওং জয়ন্তী মঙ্গলা কালী বা ওং অম্বে অম্বিকে বা ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা ইত্যাদি যে কোনো একটা মন্ত্র বলে ইতি মন্ত্রেণ প্রতিবারও পঠিতেন বা প্রত্যেকেন পঠিতেন। এবারে 108 হোক, অষ্টবিংশতি হোক, সংকল্প হবে। অষ্টোত্তর শত সংখ্যক সাহ্য বিল্লপত্র সমিতি ভি শ্রী দুর্গায়া হোমমহম করিষ্যি। যদি অন্যের হয় তাহলে করিষ্যাম, ঠিক আছে? আচ্ছা তাহলে গুরুজি, যদি যদি 8টা দেওয়া হয়, 8টাও দিতে পারো, 8টা 8টাও হলে দিতে, কিন্তু কি বলা হবে এবারে ওখানে? বলি অষ্ট সংখ্যক, অষ্ট অষ্টসংখ্যক। সংখ্যক। এবারে এবারে দুর্গা মহাপুজো তো, এবার দুর্গা মহাপুজো যার মহাপুজো তাকে তো কমপক্ষে 28টা দিতেই হবে। 108টা দেওয়াই নিয়ম, অষ্টোত্তর শত সংখ্যক। এবারে অনেক সময় সময়ের নবমীর দিন যদি সময় কম থাকে তখন 8টা দিলেও হবে, তখন 8টা দিলেও হবে, কিন্তু সময়ে হোমটা শেষ করতে। তো যাই হোক, এই পর্যন্ত ওই হোমের ইয়ে একই, আর অগ্নির নামকরণও একই, অগ্নেত্তং বলদনামাসী। আবার সে ওং পিঙ্গব্রসনশ্রু কে সাক্ষ্য পিনাঙ্গ জঠরণ ছাগস্ত সাক্ষ্য সূত্র অগ্নি সপ্তার্চি শক্তিধারক অগ্নির ধ্যান বলে অগ্নির বলদার নামক অগ্নের আবাহন করে পঞ্চ উপচারে পুজো, তারপরে মহাপ্রীতি হোম। এখানে মহাপ্রীতি হোম শুধুমাত্র ঋষি ছন্দে এসব বলার দরকার নেই। ওং ভূস্বাহা ইদম অগ্নয়ে, ওং ভুবস্বাহা ইদম বায়বে, ওং স্বস্বাহা ইদম সূর্যায়। হ্যাঁ, এই এই এইরকম মানে ইয়ে করার দরকার নেই। এইবারে হলো, এবারে প্রত্যেকবারে কিন্তু প্রত্যাহুতি রাখতে হবে, ওই একটা ইয়েতে প্রত্যাহুতি তুলে রাখতে হবে। এবারে যজুর্বেদী উদিচ্য কর্ম, উদিচ্য কর্মের সিস্টেম একই, কিন্তু এইখানে উদিচ্য কর্মের নিয়মটা একটু আলাদা, কারণ মন্ত্রগুলো আলাদা আছে। তাহলে প্রথমেই মহাপ্রীতি হোম, আবার উদিচ্য কর্মের শুরুতে ওং ভূস্বাহায় দমগ্নে ওং ভবস্বাহায় দম বায়বে ওং স্বস্বাহায় দম সূর্যায়। হ্যাঁ, প্রকৃত কর্ম হওয়ার পর এটা করে তা প্রায়শ্চিত্ত হোমের সংকল্প। বিষ্ণুরং তৎসদৈদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা তৃতীয়স্মিন, বা যদি আরো যজমানদের নাম থাকে তাহলে অমুক গোত্র সমুখ। এখানে তো যজমানদের নাম হবে না, শুধু নিজের নামটা হবে, যেহেতু প্রায়শ্চিত্ত হোম। অমুক দেব শর্মা তৃতীয়স্মিন দুর্গা মহাপূজাঙ্গ হোম কর্মণি ইয়াদবৈগুণ্যং জাতং তদ্দোষ প্রশমনা। তাহলে এটা কি বলছে না, দুর্গা মহাপূজাঙ্গ হোম কর্মণি, যে হোমটা করছি তার যদ বৈগুণ্যং দোষং, যা বৈগুণ্য দোষ আছে, হ্যাঁ, জাত মানে অর্থাৎ সৃষ্টি হয়েছে, তদ্দোষ প্রশমনায়, সেই সমস্ত দোষ প্রশমনের জন্য ওং তন্ন অগ্নে ইত্যাদি পঞ্চভয়ী মন্ত্রই প্রায়শ্চিত্ত হোমমহম করিষ্যে। এখানে কিন্তু করিষ্যামি হবে না, কারণ এখানে প্রায়শ্চিত্ত হোমটাতে হোতা, অর্থাৎ এখানে কৃতির কোনো ব্যাপার নেই, হোতার এটা কর্তব্য। এবার ওং অগ্নেত্তং বিধু নামাসী, যেমন আগে করেছিলাম সামবেদীতে, যেমন বিধু নামক অগ্নের আবাহন হবে, ওং পিঙ্গ ব্রু সনশ্রু কেশক পিনাঙ্গ ধ্যান হবে, পঞ্চ উপাচারে পুজো হবে, তারপরে আবার বিনা মন্ত্রে একটা গীতাক্ত সমিত দিয়ে তারপরে ওং ভূস্বাহা এরম অগ্নে ভুবস্বাহা এরম করে তারপরে হোমটা হবে। পঞ্চপূজারে পূজাটা করব কিভাবে করব? হ্যাঁ, ওং কি বলে পুজোটা করব? পঞ্চপূজারে পূজাটাই করব, একবার বলে এসগন্ধ, দিন। এসগন্ধ এতৎ পুষ্প শুদ্ধ সুদীপ তৎ না, কি নৈবেদ্য বলে? এসো এসো দীপং, তারপর কি একটা পুরোটা এসগন্ধ মন্ত্র বল। ওং হ্যাঁ, বিধু নামক নেই নাম, ও এসগন্ধং বিধু নামক নেই নামে তৎ পুষ্পং বিধু ও, নামক ও, নেই ও, শুধু। ও, ঠিক আছে, ওইটা জানতে চাইছি। বাম দেবঋষি ত্রিষ্টুপ ছন্দ অগ্নি বরুণ দেবতে প্রায়শ্চিত হোমে বিনিয়োগ। ওং তন্ম অগ্নে বরুণস্ব বিদ্বান দেবস্য হলো অবদাসে সৃষ্টা যজিষ্ঠ বর্ণিতম সুশোচান বিশ্বা। এই যে দেশাঙ্গুষি আছে না যজুর্বেদীতে, এই সবগুলো সব ক্ষয়ের উচ্চারণ হয়। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। বিশ্বা দেখাঙ্গুষি প্রমুখ তস্মৎ স্বাহা ইদম অগ্ন বরুণাভ্যাম বাম দেবর্ষি দৃষ্টুপ ছন্দগ্নি বরুণ দেবতে প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগ। ওং স্বাতন্নয় অগ্নি অবমো ভবতি নির্দিষ্ট ইষ্টকোষু বুষ্ট অবযক্ষণ বরুণ গুংরান বিহি মৃকো গুংসু অবনয়ধি স্বাহা ইদম অগ্নি বরুণাভ্যাম প্রজাপতি ঋষি বৃহতি ছন্দ অগ্নি দেবতা প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগ। ওং অয়শ্চ অগ্নিশ্চ অনবি স্বস্তিপাশ্চ। এই যে এই জায়গাগুলো মানে যদি স্পিডে না বলো তাহলে
ছন্দের পতন হয়ে যাবে। ওং অয়শ্চ অগ্নি ঐশ্য অনভি স্বস্তিপাশ্চ, ওং অয়শ্চ অগ্নি অয়শ্চাগ্নি অয়শ্চ অগ্নি অয়শ্চাগ্নি ঐশ্য অনভি স্বস্তিপাশ্চ সত্যমিত্ব ময়াসি অয়ান যজ্ঞং বহস্বয়া নো ধেহি ভেষজুগুং স্বাহা, ভেষজুগুং স্বাহা। এটা যজুর্বেদী, কিন্তু অনেকে সবগুলো খ বলে, এটা মনে রাখতে হবে, সেইভাবে করবে। যদি তুমি জানতে চাইছি সামবিধির এইটা কি বলছি, দেশা ঘুষি, এটা এই শটাকে খ, দেখা ঘুষি আগের প্রথম রেখাংশ, মন্ত্রটা, হ্যাঁ এই শটাকে খর উচ্চারণ করতে, তাহলে ভেষজটা ভেক যোগু হ্যাঁ, এটা সাহা। এটা যজুর্বেদীয়, যেখানে মানে পূর্ণ যজুর্বেদীয় হোম ইয়া করতে যাবে, যজুর্বেদীয় রীতিতে, মানে যজুর্বেদীয় যদি আমাদের এমনি পশ্চিমবঙ্গে এগুলো চলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো তোমার ধরো বেঙ্গলের বাইরে, মানে কি হয়ে গেল